সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিন আমরা সিঙ্গারের সমস্ত অ্যাপ্লায়েন্সেস ইউজ করে আপনাদের মজার মজার সব রেসিপি দেখিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকেও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমেই আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে হাঁড়ি কাবাব। হাঁড়ি কাবাব কেমন করে তৈরি করতে হয় তা দেখার আগে আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি নাবিলা। নাবিলা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর সত্যি কথা, তোমার আর আমার তো জুটি, অনেক দিনের জুটি। তোমাদের মতো যারা কর্মজীবী আছেন, যে ঘরও সামলাতে হয় আবার বাহিরও সামলাতে হয়, তাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন সিঙ্গার ঝটপট ইফতার, যেন কাজকর্ম সেরে এসে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে বসে আরামসে মজার মজার সব রেসিপি তৈরি করতে পারবে, ঝটপট হয়ে যাবে। এখানে হাঁড়ি কাবাব করছি। সাধারণত আমরা হাঁড়ি কাবাব যেটা করি, একটু থেতলে নেই, এখানেও থেতলে নিয়েছি, একদম পাতলা পাতলা স্লাইস মাংসটা আমি এখন টক দইটা দিয়ে দেখাচ্ছি দর্শকদেরকে। কিন্তু দর্শক, আপনারা যখন নিজেরা করবেন তখন মিনিমাম 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে হবে। আমি এখানে মাংসটা দিলাম, তার সাথে এখন বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। আচ্ছা, এবং সব কি খুবই কমন? আমি এখানে রসুন দিয়ে দিলাম 1/2 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচ 1/2 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ, আর কাবাব মশলা আমি এখানে একটু অ্যাড করছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, লবণও এখানে আমার 1/2 চা চামচের মতো যাবে, আর আদা পেস্ট 1/2 চা চামচ, এবং তার সাথে যাবে একটু গোলাপ জল। গোলাপ জলের ফ্লেভারটা খুব ভালো আসে। আর গরম মশলা যাবে এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি একটু পেঁয়াজ বাটা দিলাম, একটু পেস্টটা যেন ঘন হয় সেই জন্য। কাবাব যেহেতু, এখানে একটা কাবাবের মশলা বেটে রাখা হয়েছে, তারপর এই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে একটু তেল দিতে হবে। তোমার এই পাশে আছে, আমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারি, সয়াবিন তেলও ইউজ করতে পারি। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি রিং রিং করা। ওকে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মরিচটাকে আমি জাস্ট 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, দেখতেই অনেক বেশি লোভনীয়। হ্যাঁ, এখন আমরা মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিব। আর মাংসের সাথে পেঁপে বাটা, এখানে পেঁপে বাটা অ্যাড করে রাখা হয়েছিল। 1 টেবিল চামচ পেঁপে বাটা দিয়ে মাংসটাকে আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, তারপর টক দই মিশিয়ে এখন বাকি সব মশলা দিয়ে বসিয়ে দেব মাইক্রোওয়েভ ওভেনে। আমি এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি, তুমি আমার সাথে চল প্লিজ, আমাকে একটু হেল্প করবে, আর পাশাপাশি রান্নাটাও শেখা হয়ে যাবে। হ্যাঁ, রান্নাটা অনেক কঠিন কিছু না, একদম সিম্পল। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে। অনেক মাইক্রোওয়েভ থাকে, দেখা যায় যে এত কঠিনভাবে ব্যবহার করতে হয়, তখন মনে হয় না, করব না। 12 মিনিট চলে এসেছে, আমি স্টার্ট করলাম, রান্না শুরু হয়ে গেল। চলো। অনেকের ধারণা যে মাইক্রোওয়েভ ওভেনে মনে হয় প্রচুর বিল চলে আসে, আসলে কিন্তু তা না। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে মানে এত বিদ্যুৎ সাশ্রয়ী, কস্ট কম আসে, সেটা হলো 1 মিনিটে মাত্র 20 পয়সা। মাত্র? হ্যাঁ, ওয়াও, মানে এটা আসলে জানা ছিল না। আমাদের এদিকে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে হাঁড়ি কাবাব রান্না হচ্ছে। আমাদের হাঁড়ি কাবাব সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে রান্না হচ্ছে। আমাদের সময় হয়ে গেছে, আমরা রেডি হয়ে যাই, ওভেনের পাশে চলে যাই। এখনই কিন্তু বিপ বিপ শব্দ হবে, ডাকা শুরু হয়ে যাবে। এই শুরু হয়ে গেছে, সত্যি সত্যি। হ্যাঁ, একদম আমরা একদম রাইট টাইমে চলে এসেছি।
দারুণ গন্ধ বেরোচ্ছে। তাই তো। মানে আমার কাছে মনে হতো যে মাংস আসলে মাইক্রোওয়েভ ওভেনে করা নাইস। দেখো এখন এটা কিন্তু ফুটছে। হ্যাঁ, রুটি, পরোটা, ভাত এগুলো দিয়ে যে কোনো কিছু দিয়ে আমরা খেতে পারবো, সেই জন্যই আমি একটু ঝোল রেখেছি। এখন কেউ যদি চায় না আমরা একদম ড্রাই করব, সে ড্রাইও করতে পারি। তৈরি হয়ে গেল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে হাঁড়ি কাবাব। নাইস, চমৎকার। এটা নান দিয়ে খেতে খুব মজা এটা হবে। ইফতারির সময় পরোটা অথবা নান দিয়ে আপনারা খেতে পারেন। এই সিঙ্গার মাইক্রোওভেনের হাঁড়ি কাবাবের পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। হাঁড়ি কাবাব। প্রথমে বাটিতে গরুর মাংস নিন, এবার টক দই দিয়ে পাত্রে দিন। এতে রসুন বাটা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাবাব মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, গোলাপ জল, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ বাটা, কাবাব মশলা বাটা, তেল, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ঢেকে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে 12 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের হাঁড়ি কাবাব। আমার এর পরের রেসিপি থাকছে হলো পেয়ারার জুস, যেটা এই রমজানে খুব দরকার। ভরপুর মাত্রায় আমরা ভিটামিন সি পাবো। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। এবারে আমি আপনাদের জন্য ইফতারিতে খেতে পারেন এমন মজার না শুধু স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস তৈরি করে দেখাচ্ছি, পেয়ারার জুস। পেয়ারা বাংলাদেশে এখন প্রচুর হয় আর সবচেয়ে সস্তা একটা ফল। তো আমরা আমাদের দেশীয় ফল, বিশেষ করে মৌসুমী যে ফলগুলো আছে সেগুলো যদি খাই তাহলে আমাদের শরীর অনেক ভালো থাকবে। আমি দিচ্ছি পুদিনা পাতা, মেন শরীরকে ঠান্ডা রাখে। একটু ঝালের জন্য মরিচ দিচ্ছি, কিন্তু খুবই অল্প, কারণ বেশি মরিচ দিলে না ভালো লাগে না। বিচিটা ফেলে দিচ্ছি, হ্যাঁ 1 চা চামচ করে। তো আমি চিনির পরিবর্তে এখানে মধু ব্যবহার করছি। মধু ইমিউন সিস্টেমকে বাড়ায়। লেমন জুস দিচ্ছি, আরও ভিটামিন সি যোগ হয়ে গেল সাথে। আর এইখানে আমি কিছু আইস রেখেছি। আইসটা আমি যেটা করব এখানেই দিয়ে দেবো। আচ্ছা, গ্লাসে দিয়ে দিচ্ছি। আর বাকিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমাকে একটু পানি দেবে? জুস আমারও খুব ভালো লাগে। আমি রোজায় কিন্তু নিজেও নানান রিফ্রেশিং সিঙ্গার ব্লেন্ডার থাকাতে বাড়িতে জুস বানানো হয়ে যাবে একেবারেই সহজে। তা আমি এখন চালু করে দিচ্ছি। এত ইজি, আমি এটা আজকে ট্রাই করব গিয়ে। ওয়াও, দিয়ে দিলাম। আর এই ড্রিঙ্কসের সাথে আমি একটা জিনিস একটু অ্যাড করব, যেটা প্রাচীন কাল থেকেই মানে আয়ুর্বেদিক শাস্ত্র বলে যে আমরা যদি রোজার সময় বা যে কোনো সময় ড্রিঙ্কসের সাথে যে একটু তোকমা ইউজ করি, তাহলে এটা আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, টেস্ট বাড়ায়, একেবারেই অন্যরকম একটা জিনিস। আমি একটু সাজিয়ে দিচ্ছি, একটু ডেকোরেশন। আমার আসলে একটু না সাজালে কিছুই ভালো লাগে না। আর এটার সাথে না রেড গেলে খুব ভালো লাগে। এবারে আমি একটু মিন্ট দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ইফতারের জন্য সুস্বাদু পেয়ারার জুস সিঙ্গার ব্লেন্ডারে। ইয়াম, দেখতেই কি ভালো লাগছে। নাবিলা, খুব ভালো লাগলো। তুমি এত ব্যস্ত, তুমি তারপর আমার এই সিঙ্গার ঝটপট ইফতারে চলে এসেছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দুটো রেসিপি দেখালাম, আশা করি বাড়িতে ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আর সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস বাড়িতে নিয়ে আসুন, জীবনটা সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।